এসআইআর এর মধ্যে একের পর এক মৃত্যুর ঘটনা, এর জন্য কেন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ইস্যুতে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। তারা দাবি করছেন এসআইআরে অসহযোগিতা করছে রাজ্য, তাই এতটা গোলমাল হচ্ছে। এসআইআর সংক্রান্ত মৃত্যু বিতর্কে জেলা শাসকদের রিপোর্ট কোথায়, এ প্রশ্ন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর। রোজ ৩-৪ জন করে আত্মহত্যা করছেন ভয়ে, কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন এফআইআর হবে না? 26,000 ব্যক্তির চাকরি চলে গেল, কতজন সুসাইড করলো। বাংলায় এসআইআরকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হেঁটেছে তৃণমূল। সেই সুর আরও উচ্চগ্রামে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে যে সমস্ত মৃত্যুর ঘটনায় এসআইআরকে দায়ী করা হয়েছে তাতে কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধেই মামলা হবে না এই প্রশ্ন তুললেন খোদ মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। ১১০ জনের বেশি মানুষ মারা গেছেন, এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো ৪০-৪৫ জন। এদের জীবন নয়। পাল্টা এই ইস্যুতে রাজ্য সরকারের ঘাড়ে দায় চাপিয়েছে বিজেপি। এসআইআর প্রসেসের জন্য যদি কেউ মারা যায় তার দায় কিন্তু আপনার। আরও 11টা রাজ্যে এসআইআর হচ্ছে, আপনি নন কোঅপারেশন করেছেন এবং সমানে আপনি মানুষকে বিভ্রান্ত করে উস্কাবার চেষ্টা করছেন। সুতরাং এই মৃত্যুর দায় কিন্তু আপনার। এবার শুনুন টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই বিষয়ে ঠিক কি বলেছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সিইও অফিস থেকে জেলা শাসকদের বারবারই বলেছি যে যারা এই কাজ করতে করতে যারা মারা গেছেন তাদের পোস্টমর্টম রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট পাঠাতে, যাতে তাদের পরিবারকে সাহায্য করা যায়। শুনানি কেন্দ্রে আসার পথে বা শুনানি কেন্দ্র থেকে ফেরত যাওয়ার পথে মারা গেছেন এরকম কিছু কেস হয়ে থাকতে পারে, কিন্তু এটা তো শুনানির সাথে যোগ এস্টাবলিশ করা খুবই ডিফিকাল্ট যে এটা শুনানির জন্যই তিনি মারা গেছেন, এমনিতেও মারা যেতেন কিনা বা অন্য কোনো কারণে মারা যেতেন কিনা, এটা তো এখান থেকে বলা সম্ভব নয়। আমরা তো কোনো এরকম রিপোর্ট কোনো জেলা শাসকের কাছ থেকেই পাইনি এখনও, কিন্তু যদি পাই তাহলে ডেফিনেটলি আমরা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করবো। যখন ডক্টর লিখবেন তখন কিন্তু তাকে কিন্তু শারীরিক সমস্যাটাই লিখতে হবে মৃত্যুর জন্য। কোনো ডাক্তার ডেথ সার্টিফিকেটে লিখতে পারেন না যে এসআইআর এর আতঙ্কে, সেটা তার বাড়ির লোক বলবে, সেটা বাড়ির লোক বলছে। সুব্রত গুপ্ত যদি তিনি বিজেপিকে ডিফেন্ড করতে, ইলেকশন কমিশনকে ডিফেন্ড করতে রাজনৈতিক মোড়কে বিভ্রান্তি ছড়ান, তাহলে তাকে তার দায়টা তাকেও নিতে হবে। এই ইস্যুতে তৃণমূল যখন কমিশনের বিশেষ রোল অবজারভারকে নিশানা করছে তখন কৌশলী মন্তব্য করেছে সিপিএম। ঠিকই তো, এসব ক্ষেত্রে পোস্টমর্টম রিপোর্টটা লাগে, ওটা দেশের আইনের মধ্যে পড়ে। ডিএমদের সাথে জোগাড় করে দিন। মুখ্যমন্ত্রী কি ডিএমদের বারণ করেছেন নাকি যে পোস্টমর্টম রিপোর্টটা যেন ঠিকঠাক মতো না দেওয়া হয়? তাহলে কেন ডিএমরা দিচ্ছে না? এসআইআর এর মধ্যে মৃত্যুর অভিযোগ ঘিরে বিতর্ক। বিশেষ রোল অবজারভারের বার্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তিনি বলেছেন জেলা শাসকদের রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখবেন। ফলে বল এখন জেলা শাসক বকলমে প্রশাসনের কোর্টে। ব্যুরো রিপোর্ট টিভি9 বাংলা।